বলে থাকি গ্যাপের প্রোডাক্ট হলো ট্রেসেবল। গ্যাপের যে কোনো পণ্য কোন কৃষকের কোথায় কিভাবে উৎপাদিত হয়েছে সেটা ধরা যায়, ট্রেসেবল। কিন্তু বাজারে অন্য কোনো পণ্য কিন্তু এভাবে আপনি বলতে পারবেন না এটা চুয়াডাঙ্গার অমুক জায়গার অমুক কৃষকের। এটা কিভাবে ট্রেস করে? দুইটা ভাবে করে। একটা করে হলো 13 ডিজিটের একটা নাম্বার থাকে, এটাকে বলে বিজিএন নাম্বার অথবা জিজিএন নাম্বার। বাংলাদেশ গ্যাপে বলে বিজিএন নাম্বার। আর একটা কিউআর কোড থাকবে, কিউআর কোড দিয়ে ট্রেস করা যায়। গ্লোবাল গ্যাপটা শুরু হয়েছিল 2007 সালে, এবং এরপর আমরা দেখি আসিয়ান গ্যাপ, আসিয়ান মুক্ত দেশ সময়ে পরে বিভিন্ন দেশে তার নিজস্ব গ্যাপ আছে, যেমন ইন্ডিয়া গ্যাপ, বাংলাদেশ গ্যাপ, ফিলিপিন গ্যাপ, মায়ানমার গ্যাপ, ভিয়েতনাম গ্যাপ। আমরা দেখি যে নিজস্ব গ্যাপ আছে। ইউএসডিএ গ্যাপ, আমেরিকার গ্যাপ সবচেয়ে কঠিন গ্যাপ, সেটাকে বলে ইউএসডিএ গ্যাপ। এই গ্লোবাল গ্যাপ সম্পর্কে জানতে হলে আপনারা জাস্ট গুগলে গ্লোবাল গ্যাপ লিখবেন, আর কিছু না, চলে আসবে www.globalgap.org, অথবা তাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনি দেখতে পারেন, অনেকগুলো ভিডিও আছে, ভিডিওগুলো দেখেন গ্লোবাল গ্যাপে। আমরা এটাতে ডিটেইল যাবো না, আমরা একটু বাংলাদেশের পার্সপেক্টিভটা দেখি। বাংলাদেশে এই যে লোগোগুলো দেখা যাচ্ছে, এরা সবাই গ্লোবাল গ্যাপের মেম্বার। বৈশ্বিক অসংখ্য লোগো আছে, অসংখ্য পার্টনার আছে। আমরা বাংলাদেশে প্রথম দেখি যে ব্র্যাক এনজিও, তারা হরটেক্সের সহায়তায় একটা সার্টিফিকেট দিয়েছিল, যখন গ্লোবাল গ্যাপের নামও হয় নাই, তখন ইউরোপ গ্যাপ ছিল, ইউরোপ গ্যাপ। এরপরে এগ্রিকালচার আলুর জন্য সার্টিফিকেট নিয়েছে, অরিয়র হলো মাশরুমের জন্য নিয়েছে। রিসেন্ট সোনারগাঁও ইন্টারন্যাশনাল মেয়ারপুরের একটা কোম্পানি, তারা আমের উপর সার্টিফিকেট ছিল, এই বছর রিনিউ করে নেই, গত বছর পর্যন্ত ছিল। এখন সার্টিফিকেট আছে স্বপ্ন 7টা ভেজিটেবলে, মালিক ফার্ম আছে 12টা ফসলে, অ্যাপেক্স এগ্রো, এটা মানিকগঞ্জের একটা কোম্পানি, এই বছর সার্টিফিকেট দিয়েছে সিঙ্গারের কলিফ্লাওয়ার, ব্রোকলি, হোটেল গোড, ওয়ালস গোড, আয়ান এগ্রো। ও অ্যাপেক্স এগ্রো হলো আলুতে, আয়ান এগ্রো এটা হলো মানিকগঞ্জের কোম্পানি। আরেকটা আছে এগ্রিকিয়া, লেটুস, ক্যারট, ক্যাপসিকাম, টমেটো, ক্যাবেজ, কোরিয়ান মিলে। এখন আমাদের দেশে এই গ্যাপ সার্টিফিকেট নেওয়া শুরু হয়েছে, আমরা দেখতেছি অনেকে নিচ্ছে, এটা ধীরে ধীরে বাড়বে। গ্যাপ সার্টিফিকেট দুই ধরনের, একটা হলো একক আর একটা হলো দলীয়। একক আর দলীয়। একক মানে আমার জন্য আমি সার্টিফিকেট দেব, দলীয় মানে হলো আমরা 50 জন মিলে একটা সার্টিফিকেট দিলাম, অথবা এই 50 জনের একটা দল, যেমন স্বপ্ন যেটা করছে, কি করছে, 50 জনের একটা দল, সার্টিফিকেট স্বপ্নের নামে, বাট এই 50 জনের দলটাকে সে পরিচালনা করে। এটা আগে 50 ছিল, এখন 100 হয়েছে। এটা যশোরে, ওরা খুব বড় পরিসরে না, ছোট পরিসরে করছে নিজেদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য। তবে মালিক ফার্ম ভালো কাজ করেছে। মালিক ফার্মের একক এবং দলীয় দুইটা সার্টিফিকেট আছে। একক সার্টিফিকেট আছে তাদের দিনাজপুরের বীরগঞ্জে R&D ফার্ম 16 একর জমি, আর দলীয় সার্টিফিকেট হলো তাদের বগুড়া এবং গাইবান্ধায়। মালিক ফার্ম একটা এক্সাম্পল বাংলাদেশের গ্যাপের জন্য। গত বছর তারা 80 জন কৃষককে অডিট করিয়েছে দলীয় সার্টিফিকেটে, এবং অডিটর ছিল শ্রীলঙ্কা। আমরা টেনশনে ছিলাম যে সার্টিফিকেট পায় কিনা, দেখলাম যে সার্টিফিকেট পাইছে, এবং এই বছর তাদের কনফিডেন্স বেড়ে গেছে, তারা 1080 জনকে এবার অডিট করেছে। এবং এই বছর অডিটর ছিল বাংলাদেশের অডিটর, প্রথমবারের মতো বাংলাদেশে একজন অডিটর হয়েছে, উনি অডিট করছেন 18 জনকে অডিট, এবং আশা করা যায় তারা সবাই সার্টিফিকেট পাবে। এটা একটা গুড এক্সাম্পল। আমরা অনেকে ভয় পাই যে আমাদের কৃষকরা সার্টিফিকেট পাবে কিনা গ্যাপে, কিন্তু এই মালিক ফার্মটা প্রমাণ করে দিল, বিদেশি অডিটর দিয়ে সার্টিফিকেট পেয়েছে না আমার কৃষক। তার মানে তাদেরকে যদি সহায়তা করা যায়, সাপোর্ট দেওয়া যায়, তাহলে সার্টিফিকেট নেওয়া সম্ভব। না হলে 1080 জন, গ্লোবাল গ্যাপের ইতিহাসে রেকর্ড যে 1080 জনের দল, এত বড় দল নিয়ে তারা কখনো কাজ করে। তারা কাজ করে, যদিও এখানে একটা কিন্তু আছে, 1080 জন মিলে যতটুকু জমি, তার আফ্রিকার একটা কৃষকের জমিতে আসছে 3 গুণ, ছোট কৃষকের। মানে আমার দলটা বড়, জমি কম, এই ধরনের এক্সপিরিয়েন্স ওদের নেই। ওদের এক্সপিরিয়েন্স হলো লোক কম, জমি বিশাল বিশাল, বড় বড় জায়গা, আফ্রিকা, ইউরোপে। এটা একটা তাদের জন্য নিউ এক্সপিরিয়েন্স। বাংলাদেশের সার্টিফিকেটগুলো গ্লোবাল গ্যাপ, তারপরে ইউএসডি অর্গানিক, রিজেনারি, এগুলো এই কন্ট্রোল ইউনিয়ন দেওয়া থাকে। কন্ট্রোল ইউনিয়ন, এটা গুলশান একটা অফিস, ওদের সাথে যোগাযোগ করতে হবে, ওরা নিয়ম কানুন বলে দেবে কিভাবে সার্টিফিকেট দিতে হয়, সব কিছু ওরা জানে, মোটা দেখে। কস্টিং ভালো, কস্টিং 3-4 লাখ টাকার কম না, 4-5 লাখ টাকার কম না। এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি দলীয় সার্টিফিকেটে যেতে হবে, এক সার্টিফিকেট পোষাবে না, কারণ দলীয় সার্টিফিকেট হলে কস্টিংটা শেয়ার হয়। আপনি 100 জন আছেন,
তাহলে আপনার খরচটা কমে আসবে না? 10 লাখ টাকাই লাগবে, তাও জনপ্রতি খরচ কমে আসবে। দলীয় সার্টিফিকেট বেটার। আরেকটা হলো অডিটের সুবিধা, স্কোয়ার রুট অডিট হয় দলীয় সার্টিফিকেটে। 100 জনের মধ্যে 10 জনের অডিট হবে, 10 জনেরটা। কিন্তু এটা আবার কিন্তু 2টা হবে র্যান্ডম, 8টা বলে দিবে, 2টা র্যান্ডম। র্যান্ডম ফেল করলে আবার পুরোটা ফেল। হ্যাঁ, এটা আমার রিল্যাক্সের কোনো সুযোগ নেই, নিয়ম কানুন। আরেকটা হলো সত্য কথা বলতে হবে, মনে রাখতে হবে এটা আমাদের দেশীয় কোনো সার্টিফিকেট না। এটা সরকারি কর্মকর্তা যাবে, তারে দেশি মুরগি রান্না করে খাওয়াবো, সার্টিফিকেট দিয়ে দেবে, এই সার্টিফিকেট। এগুলো আন্তর্জাতিক সার্টিফিকেট, এখানে কোনো মানে কোলাকুলি কোনো পথ নেই। আপনি সব থাকলে সার্টিফিকেট পাবেন, সব থাকলে পাবেন না, টাকা পয়সার কোনো কারণ নেই। এগুলো যখন আসছে অনেক বড় বড় লোক আমাদের মতো কৃষিবিদরা টাকা নিয়ে গেছে ধরে বসে, আমার সার্টিফিকেট। সে মনে করছে বাংলাদেশের সব সার্টিফিকেট যেরকম এগুলো মানে ধারণা নাই, এটা যেগুলো হবে না, এটা কখনোই তারা দিবে না, করবেও না। কারণ এগুলা আন্তর্জাতিক কিছু নিয়ম কানুন আছে, সে একবার ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে। কারণ এই কোম্পানি একটা ডাস কোম্পানি, নেদারল্যান্ড কোম্পানি। সে বড় একটা অ্যামাউন্ট ফিক্সড ডিপোজিট করে তারপরে কোম্পানি বাংলাদেশে আনছে, তার পুরোটা চেঞ্জ হয়ে যাবে, তারা শুধু ব্যান্ড করে দেবে। এগুলো আন্তর্জাতিক আইন রোধ করা, এই ধরনের কোনো কিছুতে তারা, ইভেন তো ওনাদের যে অডিটর আছে, তারা যদি আমি বলি যে আজকে আমি 50,000 টাকা দিব, আমি না সেটা ট্রেডিং দিই, সে ট্রেডিং লাগে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি তারা সিটে ফেলবো আপনার সাথে যেমন ওই যে বিচারকরা যেমন বাজারে যাওয়া নিষেধ, বিচারকরা বাজার করবে না, বাজার করার জন্য লোক আছে। আমার একটা কথা ছিল, জি, এই যখন কোনো অডিট হয়, জি, অডিট হওয়ার আগে একটু আগে বললেন যে কোনো ট্রেনিংও তারা যায় না, সাধারণ গেলে চেনে না। কিন্তু আপনার বিবি ব্রো ভ্যারিটাস, এদের তো টোটাল প্যাকেজ আছে। বিবি ব্রো ভ্যারিটাস, পুরো ভেরিফাই, ব্রো ভ্যারিটাস, এদের দিয়ে আমি অনেক ইয়ে করেছি গার্মেন্টসে। হ্যাঁ, ওরা ট্রেনিং করায়। ওরা তবে গ্লোবাল ক্যাপের যে এক এক কোম্পানির এক এক নিয়ম, কন্ট্রোল ইউনিয়ন সে করায়, মানে এটা হলো তার প্রিন্সিপাল, যে সে তার ইন্টিগ্রিটি ঠিক রাখে, এটাকে তারা বলে ইন্টিগ্রিটি। হ্যাঁ, যাতে কোনোভাবে সে থার্ড পার্টির সাথে কোনো ধরনের ইয়েতে না যায়। এক এক কোম্পানির এক এক পলিসি। ফলের বিষয় নিয়ে আমি তাদের সাথে কথা বলছিলাম, জি, যে আমি একটা এগ্রিকালচার ফার্ম করতে চাই। জি, আমি তখন গার্মেন্টসের প্রোডাকশন জিএম ছিলাম, কোয়ালিটি জিএম ছিলাম। তো ওনাদের সাথে আমার লিয়াজও এখনও আছে। তো ওনার বিবি ওনারা বলছে যে আপনি কোন সাইডে করতে চান, কোথায় আপনার প্রজেক্ট, তাহলে আমাদের লোক যাবে, ট্রেন আপ করাবে, দেন আমরা কোনো ফরেনারে দিয়ে আপনার ওই জায়গাটা অডিট করাবো। বুঝতে পারছি। এই যে ফরেনার, সেটা তো আপনার কস্টিং বাড়াবে। সে যদি ইন্ডিয়া থেকে আয়, এখন ধরেন তার অপশন কি আছে এগুলো আমরা জানি। আপনি কন্ট্রোল ইউনিয়ন দিয়ে করাইলেন না, তাহলে আপনাকে যে সিপিএ দিয়ে আপনি করাইতে পারবেন। তখন ইন্ডিয়া থেকে তার অডিটর আনতে হবে, খরচ কিন্তু আরো বাড়বে। সে পারবে, ওটাও করা যাবে, শোনা স্যার এজিএস কিন্তু বাংলাদেশের অফিস আছে অনেকগুলো, বাংলাদেশেও অফিস আছে, আমাদের সাভারেও আছে। হ্যাঁ, এজিএসও বাংলাদেশে অডিট করতে পারে, সাভারেও আছে। আমরা একটু বাংলাদেশ গ্যাপে চলে আসি। বাংলাদেশ গ্যাপের স্কিম ওনার হলো বিআরসি। বিআরসি মানে যে ফার্ম ডেটা একটা প্রতিষ্ঠান, জি স্যার। আর এটা ইমপ্লিমেন্টিং এজেন্সি হলো ডিএই, আর সার্টিফিকেশন দিবে বিএসসি, বাংলাদেশ এগ্রিকালচারাল সার্টিফিকেশন বোর্ড। এই যে আমাদের লোগোটা এখানে দেওয়া আছে, লোগোটা কি? লোগোটা হলো বাংলাদেশ গ্যাপের লোগো। আমি আবারও বলি, বাংলাদেশ গ্যাপের সার্টিফিকেশন শুরু হয়নি, আমরা হার্ডলি ট্রাই করতেছি আগামী কয়েক মাসের ভিতরে সার্টিফিকেশন শুরু করতে। সেজন্য আপনাদের প্রতি আহ্বান হলো, যে কোনো জিনিসের সামনে থাকতে হয়, পিছনে না। আপনারা যারা সত্যিকার অর্থেই গ্যাপ করতে চান অথবা এক্সপোর্ট মার্কেটে ঢুকতে চান, জি স্যার, তারা বাংলাদেশ গ্যাপে জয়েন করে। জয়েন করার নিয়ম হইল যে আপনি স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে ট্রেনিং দিবে, তারা আপনাকে প্রদর্শনী দিবে। যেহেতু গভর্নমেন্টের একটা লক্ষ্যমাত্রা আছে, আগামী 2028-এর ভিতরে 3 লক্ষ হেক্টর জমিকে গ্যাপের আওতায় আনবে, এবং এটার জন্য একটা প্রকল্প চলমান। এই প্রকল্পের নাম হলো পার্টনার প্রকল্প, এবং সরকারের আগ্রহ আছে। কেন আগ্রহ আছে? ওই টার্গেট আছে 3 লক্ষ হেক্টর। এটা তো কৃষি অফিসার দিয়ে সার্ভার করবে না, তাই কে করবে? আপনারাই করবেন। সেজন্য এখন আপনারা যদি কৃষি অফিসে যোগাযোগ করেন, তারা সর্বোচ্চ সহযোগিতা করবে। তাই আপনারা এই যে বাংলাদেশে একটা মডিউল আছে 5টা মডিউল, এক নিরাপদ খাদ্য মডিউল, পরিবেশগত ব্যবস্থাপনা মডিউল, পরিবেশ স্বাস্থ্য নিরাপত্তা কল্যাণ মডিউল, এবং পণ্যমান মডিউল, সাধারণ প্রয়োজনীয়। সেম গার্মেন্টস, হ্যাঁ, গার্মেন্টস সেম গার্মেন্টস, নো ডিফারেন্ট। তবে আমাদের এখানে একটু কমপ্লিকেটেড করে হচ্ছে 246টা পয়েন্ট, গ্লোবাল গ্যাপে আছে 150টা পয়েন্ট, কিন্তু বাংলাদেশ গ্যাপে অনেক বেশি করছে। আমরা এটাকে ভেঙে সহজ করে ফেলবো, সহজ করে একটা প্রক্রিয়া আমরা হাতে নিচ্ছি।
এখন এখানে এই পয়েন্টগুলো যেগুলো আছে, পয়েন্ট ছোট ছোট পয়েন্ট, আহামরি পয়েন্ট না। ওই যে বললাম হাত ধোয়ার জন্য বেসিন মানে পানি থাকতে হবে, পানি থাকলে হবে না, সাবান থাকতে হবে, সাবান থাকলে হবে না, টিস্যু থাকতে হবে হাত মোছার জন্য। এগুলো প্রত্যেকটা একটা পয়েন্ট। লাইট থাকতে হবে, এটা একটা পয়েন্ট। পরিষ্কার করতে হবে, এটা একটা পয়েন্ট। এই সবগুলো ছোট ছোট পয়েন্ট, এই জন্য পয়েন্ট অনেক। তো আমরা দেখছি কিছু পয়েন্ট লেখা আছে অতি গুরুত্বপূর্ণ, সেগুলো যদি আপনার জন্য প্রযোজ্য হয় তাহলে আপনাকে 100 ভাগ মানতে হবে। যেগুলো গুরুত্বপূর্ণ তার মধ্যে যেগুলো প্রযোজ্য, সব আপনার জন্য প্রযোজ্য না, যেগুলো আপনার জন্য প্রযোজ্য তার 90 ভাগ মানতে হবে। আর সাধারণের মধ্যে 50 ভাগ, যেগুলো প্রযোজ্য সেগুলো। যেমন জিএমও বলে একটা কথা আছে, জিএমও বিটি বেগুন আপনি করেন না, তাহলে জিএমও পয়েন্ট আপনার জন্য প্রযোজ্য না। এরকম অনেক পয়েন্ট আছে আপনার জন্য প্রযোজ্য হবে না। এখন এই যে পার্টনার প্রকল্পের কথা বললাম, আমরা 10টা সবজি 5টা ফল নিয়ে কাজ এটা আমরা করতেছি। যে টিম আছি আমরা আমাদের এখন এই দুইটা ওয়েবসাইট একটু লিখে নিয়ে যাবেন, একটু কষ্ট করে। এই গ্যাপের বাংলাদেশ গ্যাপের যাবতীয় ডকুমেন্ট আছে বাংলায়, এবং এই দুইটা ওয়েবসাইটে ঢুকলে আপনি সব এটা ইয়েতে আছে অবশ্য। একটা হলো www.brc.gov.bt, এটা হলো কৃষি গবেষণা কাউন্সিল। এখানে ঢুকলে এই জিনিসটা পাবেন, বাংলাদেশ গ্যাপ। Details এর মধ্যে এগুলা দরকার নাই, এই তিনটা দরকার নেই, শুধু এটা বেশি ইম্পর্টেন্ট। আপনি পড়তে পারলে ভালো, পরে নীতি, অ্যাকশন প্ল্যান, এটা সেটা সময় থাকলে পরে। কিন্তু আমার তো নীতি করে লাভ নাই, আমার কাজ দরকার। কাজ হইলে কাজের জিনিস আছে 3 নম্বরে, বাংলাদেশ উত্তম কৃষি চর্চার মানদণ্ড।